আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। তোমাদের আজকে পড়া ছিল হচ্ছে সিন 5-এর প্যারাগ্রাফ বা শর্ট কম্পোজিশন লেজার টাইম। তো মাই লেজার টাইম দেখো তোমাদের বইয়ের মধ্যে আছে, সেটা অনেক বড়, তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়, এজন্য আমি ছোট করে লিখে দিয়েছি। দেখো মাই লেজার টাইম, তোমরা এখানে শিরোনামটা এভাবে লিখবে, লিখে আনসার টু দ্য কোয়েশ্চেন নং 4 লিখবে। আমি কিন্তু এটা লিখে দিইনি, লিখে মাই লেজার টাইম লিখবে, লিখে লেজার টাইম মিন্স দ্য ফ্রি টাইম। লেজার টাইম মিন্স দ্য ফ্রি টাইম। ইন মাই লেজার টাইম আই রিড স্টোরি বুকস। In my leisure time, I read storybooks. Sometimes I help my parents. In my leisure time, I play football. So I enjoy my leisure time very much. এভাবে তোমরা লিখে দিবে। দেখো এইখানে কিন্তু আবার দেখো লেজার টাইম মিন্স দ্য ফ্রি টাইম। লেজার টাইম বলতে আমরা অবসর সময়কে বুঝি, লেজার টাইমও অবসর সময় অর্থ, তাহলে অবসর ফ্রি সময়টাকে বুঝি। ইন মাই লেজার টাইম আই রিড স্টোরি বুকস। অবসর সময়, আমার অবসর সময় আমি কী করি? গল্পের বই পড়ি। সামটাইমস আই হেল্প মাই প্যারেন্টস। মাঝে মাঝে আমি আমার পিতামাতাকে কী করি? সাহায্য করি। ইন মাই লেজার টাইম আই প্লে ফুটবল। অবসর সময়ে আমি ফুটবল খেলি। সো আই এনজয় মাই লেজার টাইম ভেরি মাচ। তাই আমি আমার অবসর সময়কে খুব বেশি কী করি? উপভোগ করি। দেখো এখন এখানে তোমরা এখানে 5 লাইন দিবে, 5 লাইনে এভাবে তোমরা দিবে। বা এখানে কিন্তু এমটা ক্যাপিটাল লেটার দিবে, এখানে এলটা ক্যাপিটাল লেটার দিবে লেজারের, আর টাইমের টিটা ক্যাপিটাল লেটার দিবে। আর এই যে প্রথমে এখানে লেজারের এলটা ক্যাপিটাল লেটার দিবে, তারপরে ফুল স্টপ দেয়, আবার ফুল স্টপের পরে এখানে ইন থেকে ইনের আইটা ক্যাপিটাল লেটার দিবে। তারপরে এখানে আইটা ক্যাপিটাল লেটার দিবে, কারণ আই অর্থ আমি যখন বোঝাবে তখন অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে। তারপর দেখো সামটাইমস আই, এখানে আইটা ক্যাপিটাল লেটার হবে, এখানে ইন ক্যাপিটাল, আর সবগুলো কিন্তু স্মল লেটার। এখানে আই হচ্ছে ক্যাপিটাল লেটার। এখন এইখানে দেখো ইন মাই লেজার টাইম আই প্লে ফুটবল দিছি, তোমরা অন্য কিছু দিতে পারো, আই প্লে ক্রিকেট, আই প্লে ডল, এরকম তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, ঠিক আছে? বা অন্য কোনো কিছু লিখতে পারো। আই ড্র পিকচার, ইন মাই লেজার টাইম আই ড্র পিকচার, এভাবেও দিতে পারো। তো তোমরা যদি নিজেদের মতো নিজেরা লিখতে পারো এটাও হবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা যারা লিখে নিতে পারো নি ভালোভাবে, এখান থেকে লিখে তোমরা শিখতে পারো। আবার যদি বইয়ের মধ্যে যেটা আছে সেটাও তোমরা লিখতে পারো, শিখতে পারো, লিখে শিখতে পারো, কোনো প্রবলেম নেই, তোমরা বানিয়েও লিখতে পারবে। তো তোমাদের সুবিধার্থে আমি এই ভিডিওটা করে দিলাম, কারণ অনেক সময় ক্লাসে তোমরা দেখা যায় যে তোমরা ঠিক মতো লিখে নিতে পারো না। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ।